সময়ের ভিতরে জানাজা হয়ে যাবে। আমি আল্লাহ তাআলার কোরআনে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারা 4 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 35 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলে, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। নির্ধারিত একটা সময় আছে, নির্ধারিত একটা সময়ের আগেও না পরেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওমা কানা লিনাফসিন, এই ব্যক্তির নির্ধারিত সময় যখন হবে তখন সে মৃত্যুবরণ করবে। বলেন আল্লাহু আকবার। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ। আমরা বলি সে স্ট্রোক করে হঠাৎ করে মারা গেছে, কিন্তু আল্লাহর আসমানে আল্লাহ বলে, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা। একটা সেকেন্ড আগেও না, একটা সেকেন্ড পরেও না। আল্লাহ রাব্বুল আলামিন তার নির্ধারিত সময় মৃত্যু দিয়েছে। আবার বলি আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা বলে, দুনিয়ার জমিনে যদি কেউ কিছু পেতে চায় আল্লাহ তাআলা তাকে তার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আখিরাতের যদি কেউ কিছু পেতে চায় আল্লাহ তাআলা তাকেও তার ব্যবস্থা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়া এবং আখিরাতে মানুষের প্রয়োজন দরকার। এই দুনিয়া এবং আখিরাতের কাজকে লক্ষ্য করে মেহনত করে যদি পুঙ্খানুপুঙ্খরূপে কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন দুই জাহানে অর্থাৎ দুনিয়াতেও তাকে সম্মান দান করবে, আখিরাতে তাকে মুক্তির ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওনার এই জানাজায় আমরা এসেছি, উপস্থিত হয়েছি। আমরা সকলে, সে হুজুর বলেছে, আমরা সকলে আমাদের দায়িত্ব শিক্ষা গ্রহণ করতে হবে, আমরা সকলে চলে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের সার্টিফিকেট নিয়ে যারা কবরে যেতে পারে সে তৌফিক দান করো। শেষ মুহূর্তের কথা, একটা তাকের পিছনে, সাধারণ একটা তাকের পিছনে লেখা থাকে বা লিখে যিনি কবি অথবা কবিতা লিখছে একটা তাকের পিছনে যে মানুষের ক্ষমতার বল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না হবে। আল্লাহু আকবার। পরিবারের মায়া ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে কবরে না যাবে। আল্লাহু আকবার বলে। কথা বাস্তব না বাস্তব? আমার আপনার মহব্বত ভালোবাসা পরিবারের জন্য আছে না নাই? এই জাহাঙ্গীর ভাইয়ের জন্য কান্নাকাটি, দেখা যায় কবরে চলে যাবে, যতক্ষণ কবরে যাবে আস্তে আস্তে এটা মন থেকে আল্লাহই ভুলাই নিবে। আল্লাহু আকবার। লাস্ট নম্বরে কথা বলা হচ্ছে যে যেই ব্যক্তি কবরে যাবে, অর্থাৎ ওই ব্যক্তি যে ব্যক্তি কবরে যাবে তার নেক আমল জান্নাত পর্যন্ত। আলহামদুলিল্লাহ। ভালো যদি কোনো কাজ করে যাইতে পারে কবরে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতের মেহমান বানিয়ে দেয়। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের আজকের এই আশা, আজকের এই জানাজা সহ সকল মেহনত, সকল কষ্ট আল্লাহ তাআলা কবুল করুক। আমিন। এখনই জানাজা হবে।